আসসালামু আলাইকুম, জাপান থেকে বেলাল বলছি। এই যে আমার হাতে যে গুরুত্বপূর্ণ এনভেলপটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এসছে। এটি হচ্ছে প্রবাসীদের ভোট প্রদান করার জন্য যে ব্যালট পেপার, সেটির এনভেলপ। আজকে আপনাদেরকে দেখাবো মূলত কিভাবে প্রবাসীরা ভোট প্রয়োগ করবে। প্রথমে আমরা দেখে নেই এই খামটির ভেতরে আসলে কি কি রয়েছে। এই খামটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে গণভোট। দেশের পরিবর্তনের জন্য হ্যাঁ অথবা না ভোটের এই ব্যালট পেপারটি নির্বাচনের ভোট দেওয়ার ব্যালট পেপার, যেটাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা। এরপরে রয়েছে একটি অঙ্গীকারপত্র, যেটাকে হলো এখানে সাইন করে পাঠাতে হবে। ভোট প্রদান করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, এই পোস্টাল ভোট বিডি অ্যাপটিতে ঢুকতে হবে। এভাবে ক্লিক করলে আপনার লগ ইন করার পেজটি আসবে। এখানে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরে ঠিক এরকম একটি স্ক্রিন আসবে। প্রথমে যেতে হবে হচ্ছে ব্যালট ট্র্যাকিংয়ে। ব্যালট ট্র্যাকিংয়ে গেলে আমার এখন বর্তমান অবস্থা দেখাচ্ছে ভোটার পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন। এই যে আমি গ্রহণ করেছি, সেটার আপডেটটা এখান থেকে করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে লাইভলিনেস যাচাই করতে হবে। তার মানে হচ্ছে আপনি যে সঠিক ব্যক্তি, তার মানে হচ্ছে মৃত কোনো মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিয়ে যাচ্ছে না, সেটার প্রমাণ এখানে দিয়ে দিতে হবে। তো সেই জন্য শুরুতেই এখানে কিছু দিক নির্দেশনা আছে। এটা যারা বুঝবেন না তারা পুরো ভিডিওটি দেখবেন। আমরা পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী ধাপে চলে গেলে কি ধরনের ছবি তুলতে হবে, কি ধরনের প্রিপারেশন লাগবে, প্রস্তুতি ধাপগুলো লেখা আছে। এরপরে আপনি পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেলফি তুলতে হবে। ডান দিকে তাকাতে বলা হয়েছে, বাম দিকে তাকালাম, পলক ফেললাম। সেলফি যাচাই সফল হয়েছে। এই এনভেলপে থাকা কিউআর কোডটিকে আমরা এই পর্যায়ে স্ক্যান করব। ধন্যবাদ, ব্যালটটি হাতে পেয়েছেন। প্রার্থী প্রতীকের তালিকা চূড়ান্ত করার পর অ্যাপ থেকে ব্যালট দেখে ভোট দিন এবং নিকটস্থ পোস্ট অফিসে জমা দিন। পরবর্তীতে যাব, এখান থেকে ভোট দিন অপশনে যাব। এই ক্ষেত্রে আবার লাইভলিনেস যাচাই করার জন্য একটি অপশন এসেছে। তার হচ্ছে বারবার করেই কিন্তু চেক করা হয় যে আসল ব্যক্তি উনি ভোট দিচ্ছেন কিনা। এই ক্ষেত্রে কারচুপি করার সুযোগ কিন্তু একেবারেই শেষ হয়ে গেল। এরপরে আপনি আপনার আসনটি সিলেক্ট করবেন অ্যাপ থেকে। ঠিক এইভাবে আপনার কি কি প্রতীক রয়েছে, কারা কোন প্রতীক নিয়ে লড়ছে, সেই লিস্টটি আসবে। এখান থেকে আপনি ভোট দিয়েছি অপশনটিতে ক্লিক করবেন। অ্যাপের মাধ্যমে ভোট সম্পন্ন করার পর আপনি চলে আসতে হবে ফিজিক্যালি ভোট দেওয়ার জন্য। এই হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ব্যালট পেপার। এখান থেকে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব। ভোটের ব্যাপারটি যেহেতু গোপনীয়, এই জন্য আমি গোপনে ভোটটি সম্পূর্ণ করলাম। এটা আমি এখানে প্রকাশ করছি না। হচ্ছে আমরা সবাই যেহেতু দেশের পরিবর্তন চাই, পরিবর্তনের পক্ষে হ্যাঁ বলুন। এখানে আমি অবশ্যই হ্যাঁ ভোট দেব, এটা আমি দেখিয়ে দিচ্ছি। অঙ্গীকারনামায় সাইন করতে হবে। অঙ্গীকারনামাটি সম্পন্ন করব এবং এখানে সাইন করব। যাক, আমার ভোটটি সম্পন্ন হয়েছে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি কোনো চাঁদাবাজ অথবা ঋণ খেলাপিকে ভোট দেইনি। এখন যেটা করতে হবে আমাদেরকে, এইভাবে ব্যালট পেপারটাকে ভাঁজ করতে হবে। ভাঁজ করে এই যে সাদা খাম যেটা দেয়া আছে, সেটার ভেতরে এটাকে ঢুকাতে হবে। এরপরে আমি যেই গণভোটে অংশগ্রহণ করলাম সেটাকে এর ভেতরে ঢুকিয়ে দেব। এরপরে যে অঙ্গীকারপত্র আছে, সেই অঙ্গীকারপত্রটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবশেষ এটাকে সিলগালা করতে হবে। সিলগালা করে যেটা করতে হবে, এই হলুদ খাম, যেই খামের মাধ্যমে নির্বাচন কমিশনকে আমি এটা ফেরত পাঠাবো, এই ছোট খামটাকে এই বড় খামের মধ্যে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে। তারপর এটাকেও এখান থেকে সিলগালা করে দিতে হবে। এর পরের ধাপ হচ্ছে পোস্ট অফিস অথবা পোস্ট বক্সে গিয়ে এটাকে ফেলে আসতে হবে। ভোট দেওয়ার পূর্বে প্রার্থী ও প্রতীক যাচাই করা, এই ধাপটা সম্পন্ন হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনি ব্যালটটি পোস্ট বক্সে জমা দিন। তো আমি একটু পরেই পোস্ট বক্সে গিয়ে জমা দিয়ে আসবো। সিস্টেমে আমি দিচ্ছি, জমা দিয়েছি। রিকোয়েস্ট প্রসেস সাকসেসফুলি, ঠিক আছে। এই যে একবারেই সব ধাপ সম্পন্ন করলাম। এরপর এই ভোটটি চলে যাবে বাংলাদেশে এবং নির্বাচনের দিন 4টার মধ্যে গিয়ে যদি পৌঁছায়, তাহলে আমার ভোটটি কাউন্ট করা হবে। এভাবেই আপনারা পোস্টাল ভোট প্রবাসে বসে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।